কিছুদিনের মধ্যে আপনি এমন কোনো আরামদায়ক পরিবেশের মধ্যে থাকবেন যেখানে আপনার পাশে থাকবে এমন একজন মানুষ যিনি কখনোই আপনার সঙ্গ ছাড়েননি। কঠিন সময়েও সে মন থেকে সব সময় আপনার সাথেই ছিল। খুব তাড়াতাড়ি আপনার ভেতরের কোনো একটা অংশ থেকে আপনি যেন শান্তি, স্বস্তি এগুলো খুঁজে পাবেন। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ক্যান্ডেল ওয়্যাক্সের রিডিং নিয়ে। আজকের এই রিডিংয়ের জন্য আমি কিন্তু কোনো গ্রুপ রাখিনি। আপনারা যারা এই মুহূর্তে এই সিচুয়েশনের মধ্য দিয়ে চলছেন অথবা এই জিনিসগুলো যেগুলো আজকে ক্যান্ডেল ওয়্যাক্সের মাধ্যমে ইন্টারপ্রেট হবে, সেই জিনিসগুলো আপনার জীবনে আসতে চলেছে, তাদের কাছে কিন্তু এটা অলরেডি পৌঁছে যাবে। শুরু করব ক্যান্ডেল ওয়্যাক্স দিয়ে, তারপরে কিছু ট্যারো কার্ড এবং কিছু ওরাকেল কার্ড দিয়ে আমি দেখে নেব আজকের এই রিডিংয়ে ইউনিভার্স আপনাদের জন্য আর কি কি বলতে চাইছে। রিডিং শুরু করার আগে সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বোলে 3টে লাউড সাউন্ড করব, কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করব এবং আপনার এনার্জি কিছুটা ক্লিন হবে এর মাধ্যমে। প্রতিদিন নানান জায়গায় যাই, নানান লোকের স্পর্শে আসি, তাই জন্য এনার্জি ক্লিন করাটা কিন্তু ভীষণ প্রয়োজন। আমি প্রত্যেককে অনুরোধ করি দয়া করে চোখটা বন্ধ করবেন, চোখটা বন্ধ করে এই সাউন্ডটা শুনবেন। এই সাউন্ডটা যখন শুনবেন তখন দেখবেন আপনি যে অনেক মনের মধ্যে একটা শান্তি আসছে, একটা ভালো লাগছে জিনিসটা, ঠিক আছে? তাই জন্য এই টাইমটুকু একটুখানি অল্প কিছু সেকেন্ডসের ম্যাটার, তো এই টাইমটা প্লিজ কেউ স্কিপ করবেন না বা স্পিড দিয়ে শুনবেন না। স্পিডে শুনছেন, 2x শুনছেন, 1.5x শুনছেন, এই টাইমটুকু শুনবেন না প্লিজ। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করছি আপনাদেরই ভালোর জন্য, মানে এতে আপনাদের না এনার্জি অনেকটা ক্লিন হবে, ঠিক আছে? চলুন প্লিজ সবাই একটু চোখটা বন্ধ করবেন। চোখটা খুলবেন প্লিজ সবাই। আশা করছি আপনার এনার্জি ক্লিন হয়েছে কিছুটা এবং তার সঙ্গে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি ম্যাচ করেছে। কার্ডের এনার্জির সঙ্গে ম্যাচ করানো কেন প্রয়োজন? কারণ এই যে এখন আমি সাফল করে কার্ডটা নেব, কার্ডটা তুলব, এই কার্ডগুলো তো আপনার এনার্জি কী আছে বর্তমানে, আপনি বর্তমানে কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন সেখান থেকে বার্তা দেবে। তো যে কারণে এই সাফলিংয়ের সময় বা এই দেখুন ইন্টারাকশন পার্টটা অনেকে থাকে যারা স্কিপ করে, আমি দেখেছি বক্সের মধ্যে লিখে দেন যে এত মিনিট থেকে রিডিং শুরু। সো ম্যাটারটার কিছু না, আমি অন্য কোনো কারণে আপনাদের এই জিনিসটা বলি না থাকতে। এই সময় আপনাদের এনার্জি কানেক্টেড যেহেতু একটা ম্যাটার থাকে, তাই জন্য আমি প্রত্যেককে রিকোয়েস্ট করি যে এই সময়টুকু একটু থাকবেন, ঠিক আছে? এমন কিছু সময় লাগে না, এতে এমন কিছু সময় লাগে না, কিন্তু আপনি সাফলিংয়ের টাইমে থাকলেন, আপনি এনার্জি কানেক্টের সময় থাকলেন। এই যে আবার টাইমলেস রিডিং, তাই না? এটা একটা টাইমলেস রিডিং, মানে আপনি যে সময় দেখবেন আপনার এনার্জির সঙ্গে কানেক্ট করে আপনাকে সেই সময়কার বার্তা দেবে। এইবারে এই টাইমলেস রিডিংটা তো রিডিংটাকে বানাতেও হচ্ছে, আর তার থেকেও বড় কথা হচ্ছে এই যে আমি কার্ড সাফল করছি, এই যে এত মানুষ দেখছেন, সবার এনার্জির সঙ্গে কানেক্ট কী করে হবে? এনার্জির সঙ্গে কানেক্ট করার জন্য তো একটা টাইম দিতে হবে। সেই টাইমটুকু হচ্ছে এই সাফলিংয়ের টাইম, এই আমার সিঙ্গিং বোলের টাইম, এই টাইমটুকু হচ্ছে কানেকশানের টাইম। তো এই টাইমটুকু সবাই দেবেন। ভিডিওতে একটুখানি কিছু কোনো না কোনো ভিডিওর সঙ্গে আপনি যুক্ত হলেন, লাইক করলেন, কমেন্ট করলেন, শেয়ার করলেন, এনি কাইন্ড অফ থিং, হাইপ করলেন। এতে কী হয় না, আপনার এনার্জি কানেক্ট হয়। এনার্জি কানেক্ট হলে দেখুন ট্যারোট ফুল অফ এনার্জি, ঠিক আছে? ট্যারোট রিডিংটাই হয় এনার্জিতে। তো যখনই আপনার এনার্জি কানেক্ট হবে, রিডিংটা কিন্তু আরও ভালোভাবে আপনার জন্য আমি করতে পারবো, মানে আপনার সিচুয়েশনটা এক্স্যাক্টলি আমার রিডিংয়ের মধ্যে উঠে আসবে। তখন আপনি বলবেন যে হ্যাঁ, এটা তো আমারই কথা বলছেন, আপনি কি করে বলতে পারছেন? এনার্জি কানেক্ট হচ্ছে বলে বলতে পারছি। সো এনার্জি কানেক্ট করাটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, চলুন রিডিংটা আমি শুরু করব। হ্যালো বন্ধুরা, চলে এসেছি সেট আপ নিয়ে। আচ্ছা, সবার আগে ক্যান্ডেলটা জ্বালিয়ে নেব। ওকে, আচ্ছা, আমি সবাইকে অনুরোধ করব প্লিজ 5 সেকেন্ডস এই ক্যান্ডেলের ফ্লেমটার দিকে একটুখানি কনসেন্ট্রেট করবেন, ঠিক আছে? কার্ডের এনার্জি কানেক্ট হয়েছে, ক্যান্ডেলের জ্বালানোর পরে ক্যান্ডেল এনার্জিটা কানেক্ট করার প্রয়োজন হয়। ওকে, 5 4 3
2 1। চলুন দেখি কি আছে আজকের আপনার জন্য বার্তা, ইউনিভার্স কি বলছে, কোন সিচুয়েশন কি হবে। দুটো মানুষ মুখোমুখি দাঁড়িয়ে আছে এবং তর্ক করছে। ওকে, ফার্স্ট এনার্জি সবার প্রথম আমি এটাই পেলাম, দুটো মানুষ মুখোমুখি দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে তাদের মধ্যে তর্ক করছে। আমি ক্যান্ডেলটা যখন জ্বালিয়েছিলাম তখন ফ্লেমটা কতটা ছিল দেখুন, আর জাস্ট ক্যান্ডেলটা যেই মুহূর্তে পড়া শুরু করলো ফ্লেমটা এক্স্যাক্ট কতটা জ্বলে উঠলো দেখুন। কারণ এটা এই যে তর্কের এনার্জিটা পেলাম না, তার জন্য। যারা নিয়মিত দেখেন তারা বুঝবেন যে প্রথমেই এতটা এইভাবে জ্বলে না। ওকে, তো তর্কের এনার্জি তো আছে। একজন তো আপনি এখানে, আর একজন যে মানুষ এখানে আছে, দুটো মানুষ যে মুখোমুখি দাঁড়িয়ে আছে বলছে, সে কিন্তু আপনার থেকে অনেকটা লম্বা এবং ম্যাস্কুলাইন এনার্জি। মানে ম্যাস্কুলাইন এনার্জি মানেই কিন্তু যে সবসময় পুরুষ হবেন এরকম নয়। তিনি এমন কেউ হতে পারেন যার খুব স্ট্রং এন্টিটি আছে, খুব স্ট্রং একটা প্রেজেন্স আছে, খুব স্ট্রংলি কথা বলে, কথার মধ্যে গুরুত্ব আছে বা কথার মধ্যে একটা ভ্যালু আছে, ঠিক আছে, একটা ওজন আছে। হয় না একজন কথা বললে দেখবেন সেই কথা গুরুত্ব দেয় মানুষজন বা তার কথার মধ্যে গাম্ভীর্য থাকে, সেই রকম কোনো এন্টিটি। ম্যাস্কুলাইন এনার্জি, ফিমেল হলেও ম্যাস্কুলাইন এনার্জি, অথবা সে নিজে কিন্তু মানে পুরুষও হতে পারে। ওকে, এখানে যে আলোচনাটা হচ্ছে আপনারা দুজনেই দুজনের মনের কথা বলছেন, চাহিদার কথা, মনের কথার থেকেও চাহিদার কথা বলছেন, কে কি চাইছেন, কে কি চাইছেন। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা হলো যে আপনারা কেউই কারোর কথা শুনছেন না, দুজনে দুজনের কথা বলে যাচ্ছেন। ঠিক আছে, মানে আপনি বলছেন ট্রু, সেও যেগুলো বলছে ট্রু, কিন্তু কেউ কারোর কথা শোনার মতো একটা এনার্জিতে আমি এখানে আপনাদেরকে দুজনকেই দেখতে পাচ্ছি না। ঠিক আছে না, মানে একে অপরের কাছে কোনোভাবে ধরা দিচ্ছেন না। আপনি যখন আলোচনাটা শেষ করে সেখান থেকে সরে আসছেন, সেই মুহূর্তে আপনার মনে হচ্ছে যে আপনি খুব ভালো করে বুঝিয়ে বলেছেন, অথচ বিনিময়ে কিছুই পাননি। আমি এত ভালো করে বললাম, আমি এত ডিটেলসে বললাম, ওর কোনো সেখান দিয়ে সঠিকভাবে যেন কোনো নেই, এইরকম একটা জিনিস আপনার মনে হচ্ছে। এবারে সেই মানুষটার দিক থেকেও, মানে অপোনেন্ট দিক থেকেও সেম ফিলিংস আছে, সেম ফিলিংস আছে। ওকে, এই জিনিসটা আসলে একটা কিন্তু ভুল বোঝাবুঝি, কোনো বিশ্বাসঘাতকতা নয়। ওকে, এই পরিস্থিতি নিয়ে এই যে পরিস্থিতিটা না, আপনার আশেপাশের কেউ কেউ এই বিষয়টিকে আরও যেন মানে কি বলবো, আপনাদেরকে যেন প্রভোগ করছে আরও বিষয়টি নিয়ে। আরে তুই বলছিস ও বুঝতে পারছে না, ও বুঝতে চাইছে না। আরে তোর কথাও তুই এত ভালো করে বলছিস তাও ও বুঝতে পারছে না, তার মানে নিশ্চয়ই ও কিছু বুঝতে চাইছে না, নিশ্চয়ই ও এরকমই, বা ও বুঝেও বুঝছে না। মানে একটা বাইরে থেকে ইন্ধনের জায়গা আমি দেখতে পাচ্ছি এখানে। ওকে, কিন্তু আপনি একদম নিজের মনের যে গভীর আছে না, সেই গভীর থেকে আপনি জানেন, মানে ডিপ ডাউন আপনি জানেন যে এটা কোনো ভুল বোঝাবুঝি নয়, কোনো ভুল বোঝাবুঝি নয়। এই উইকের মধ্যেই কারোর সঙ্গে এই ব্যক্তিটার কোনো কারণে আপনাকে নিয়ে কথা হচ্ছিল, সেখানে কিন্তু এই ব্যক্তিটা আপনার হয়েই কথা, মানে আপনার প্রসঙ্গ তুলেছেন এবং আপনার পক্ষ নিয়েই কথা বলেছেন। এবারে সেম উইকে আপনার সঙ্গেও তর্ক করেছেন, আবার আপনার হয়ে কথা বলছেন। এই যে বিষয়টা, এই ব্যক্তিটা সেম উইকে একই সপ্তাহের মধ্যে আপনার এগেনস্টে কথা বলছে, আবার আপনাকে নিয়ে তর্ক করছে, আবার আপনার হয়েও কথা বলছে। ঠিক আছে, এই জিনিসটা বোঝা যায় যে এই ব্যক্তিটা কতটা ফ্রিকেল মাইন্ডেড, মানে তার অবস্থা কতটা জটিল অথবা কতটা ফ্রিকেল আর কি, এতেই বোঝা যাচ্ছে। ঠিক আছে না, আশা করা যাচ্ছে আপনি নেক্সট 2 দিন অথবা 2 সপ্তাহের মধ্যে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে আপনার সঙ্গে এই ব্যক্তিটা যোগাযোগ করবে। এমন একটা বিষয় যেখানে আপনারা দুজনেই কোনোভাবে জড়িত আছেন। হতে পারে এমন কোনো জিনিস, মানে আপনাদের একজনের জিনিস আরেকজনের কাছে আছে, অথবা কোনো প্ল্যান যেটা হয়নি, প্ল্যান করা ছিল কিন্তু কোনোভাবে সেটা হতে পারেনি, অথবা এমন কোনো একটা বিল, কোনো ইনভয়েস বা বিল হতে পারে কিছুর, যাতে আপনাদের দুজনেরই নাম রয়েছে। মেন বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই যে বস্তুটা বললাম বা যে বিলটা বললাম, এটা নয়। এখানে মেন বিষয় যেটা, সেটা হচ্ছে এই সম্পর্কটা
মিটমাট করার আরও একটা সুযোগ ইউনিভার্স যেন আপনাদেরকে দিতে চলেছে। দেখুন, এই দেখলাম আমি দুজনের তর্কের জিনিস। এইখানে একটা পুরো ফেস এসে গেল আমার সামনে, বেশ হাসি খুশি একটা ফেস, ঠিক আছে, একটা হাসি খুশি ফেসের এনার্জি আমি এখানে পাচ্ছি। এবার এইটা এমন কোনো কিছু একটা জিনিসকে বোঝাচ্ছে যেটা নিয়ে আপনি বেশ চিন্তিত ছিলেন। আর এই যে হাসি খুশি যে এনার্জিটা আমি পেলাম, এখান থেকে এই জিনিসটা নিশ্চিন্ত হলো যে এর যে ফলাফল, রেজাল্ট কিন্তু আপনার পক্ষেই হবে। ওকে, আপনার মানে ডিপ ডাউন মনের গভীরে কোথাও কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে যেন সবসময় দুশ্চিন্তা কাজ করছে, চিন্তা করছেন কোনো কিছু, সব চিন্তার আড়ালে মানে অনেক কিছু চিন্তার মধ্যেও যেন একটা যে কোনো পার্টিকুলার বিষয় নিয়ে আপনি সমানে চিন্তা করে যাচ্ছেন। কারোর ক্ষেত্রে এটা হতে পারে কোনো কিছু রেজাল্টের আশা করছেন, বা কোনো ডিপার্টমেন্টে কোনো কিছু আটকে আছে, কোনো পেপারস এরকম। কারোর ক্ষেত্রে এটা ফাইন্যান্স নিয়েও হতে পারে, কোনো পেমেন্ট আসার আছে, সেটা কোনো কিছু একটা যেটা আপনার অ্যাপ্রুভড হওয়ার বাকি আছে, এই রকম জিনিস, ঠিক আছে না। আমি যেন একটা সংখ্যা বা একটা হিসাব এই ধরনের জিনিস দেখছি, বারবার আপনি বারবার দেখছেন। ওকে, তো এখান থেকে আমি যে গাইডেন্সটা পাচ্ছি সেটা হচ্ছে এর রেজাল্ট কিন্তু আপনার পক্ষেই আসতে চলেছে। ওকে, বিষয়টা আপনি যতটা টাইম এক্সপেক্ট করেছেন তার আগেই ঘটবে। খেয়াল রাখবেন, এই খবরটা কিন্তু প্রথমে আমি রিটেন আকারে আপনার কাছে আসবে, আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, লিখিত আকারে। কোনো মেল হতে পারে, কোনো চিঠি হতে পারে, কোনো নোটিফিকেশান আসতে পারে আপনার কাছে, ওকে না। কিন্তু এখানে একটা ইনফরমেশান আছে আপনাদের জন্য, একটা অ্যাডভাইস আছে আপনাদের জন্য, সেটা হচ্ছে যখন এই বার্তাটা পাবেন তখন দুবার অন্তত ভালো করে পড়ে দেখবেন, কারণ প্রথম লাইনটা পড়ে আপনাকে একটু আতঙ্কিত হওয়ার আমি জায়গা দেখছি। সো প্রথম লাইনটা পড়ে আতঙ্কিত হয়ে পড়বেন না, পুরো বিষয়টা শেষ পর্যন্ত পড়বেন। ওকে, এমন কোনো ব্যক্তির এনার্জিও আমি এখান থেকে পাচ্ছি যিনি আপনার এই বিষয়টিকে নিয়ে সে নিজেও চিন্তিত ছিল। আপনার সামনে যতটা না দেখাচ্ছে চিন্তিত ছিল, বাস্তবে কিন্তু তার থেকে অনেক বেশি চিন্তিত ছিল, ঠিক আছে, এবং গোপনে নিজের মতো করে খোঁজ খবরও নিয়ে যাচ্ছিল। ওকে, অন্য কাউকে জানানোর আগেই সুসংবাদটা তাকে জানান। দেখুন কিভাবে তার মুখটা খুশিতে জ্বলজ্বল করে ওঠে। আপনি এই মুহূর্তে কিন্তু বুঝতে পারছেন যে আপনার এই পেন্ডিং কাজটা নিয়ে আর কে উদ্বিগ্ন হয়ে আছে। আপনি হয়তো তাকে আইডেন্টিফাই অলরেডি করে ফেলেছেন। ওকে, চলুন। আমি আবার দুটো মানুষের এনার্জি পাচ্ছি, কিন্তু এরা এখন মুখোমুখি দাঁড়িয়ে নেই, এদের মধ্যে একটা ডিস্টেন্স দেখতে পাচ্ছি আমি। ওকে, এই দেখুন, একটা ওয়্যাক্স কিন্তু দূরে সরে গেল আর একটা ওয়্যাক্স এখানে তৈরি হচ্ছে, মানে দুটো মানুষের এনার্জি পেলাম, বাট দুজনের মধ্যে বেশ ডিস্টেন্স রয়েছে খানিকটা, ঠিক আছে না। এর মধ্যে না একজনের হাত থেকে কিছু একটা যেন পড়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি। এবারে আমি এখান থেকে সঠিকভাবে এটা বুঝতে পারছি না যে হঠাৎ করে হাত থেকে পড়ে গেল, নাকি সে মানে অনেকক্ষণ হয় না যে ধরে থেকে হাত ব্যথা হচ্ছে, সেখান থেকে হাতটা ছেড়ে দিয়েছে, এই এনার্জিটা আমি কিন্তু এখান থেকে ঠিকভাবে পেলাম না। আর একটা যেটা মানুষ আছে সেটা আপনি দেখছি আমি তার দিকে হাত বাড়াচ্ছেন, কিন্তু আপনি সঠিকভাবে সেই জায়গাটায় পৌঁছাতে পারছেন না, হাত বাড়িয়ে দিলেও আপনার হাতটা যেন পৌঁছাচ্ছে না, কারণ আমি না লিটারালি এখানে একটা ডিস্টেন্স দেখতে পাচ্ছি। ওকে, ফিজিক্যাল ডিস্টেন্স, এমন কিছু একটা আছে যেটা যেন আপনাকে তার কাছে পৌঁছাতে বাধা দিচ্ছে। হতে পারে তারা অন্য কোনো শহরে আছে, অন্য কোনো দেশে আছে, মানে অন্য কোনো টাইম জোনে আছে, বা তারা যেটা ছেড়ে দিচ্ছে সেটা না আপনি কিছুদিন আগেই যেন জানেন, ঠিক আছে। এটা হতে পারে একটা কোনো হ্যাবিট ছিল, যে নিয়মিত অভ্যেস হয় না, মানে একসঙ্গে দুজনে একই কাজ করলে সেটা আলটিমেট অভ্যেসে পৌঁছে যায়। তো এরকম কোনো অভ্যেস আছে যে অভ্যেসটা হয়তো হঠাৎ করে ছেড়ে দিচ্ছে, কিছুটা আপনি গেস করতে পেরেছেন। আবার হতে পারে কি বলবো, ছেড়ে দেওয়ার ব্যাপারটা কিন্তু আপনি গেস করছেন। হ্যাঁ, কোনো অভ্যেস হতে পারে, বা দেখা করার কোনো কথা ছিল আপনাদের, সেই দেখা করার জিনিসটা কিন্তু তারা ছেড়ে দিয়েছে, যে আর দেখা হবে না। হয়তো কি বলবো এখানে,
ঠিক বয়ে বেড়াতে পারছে না, ছেড়ে দিয়েছে, এই ধরনের এনার্জি। মানে একই জিনিস বয়ে বয়ে জিনিসটা ক্লান্ত হয়ে পড়েছে, ক্লান্ত হয়ে এখন যেন ছেড়ে দিয়েছে। ঠিক আছে, টিকে থাকার যে লড়াইয়ে, সেই লড়াইয়ের যে একটা ব্যস্ত থাকার সময় আপনাদের দুজনের মধ্যে সংযোগটা কোনোভাবে না আমি আলাদা হয়ে যেতে দেখছি, আলগা হয়ে যেতে দেখছি। ওকে, এটা হতে পারে এরকম যে আপনি বা তার মধ্যে এমন একটা সত্তা আছে যে সত্তাটা আর নিজেরা বয়ে বেড়াতে পারছেন না, যে কারণে আপনারা সেটা ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। ঠিক আছে, এরকম একটা জিনিসও এখানে আছে। একটা কথা আপনার এখানে খুব ভালোভাবে বোঝা প্রয়োজন আছে, সেটা হচ্ছে কিছুদিন ধরে সেই ব্যক্তিটা কোনো কারণে নীরব ছিল, এবং এই যে নীরবতা, এর কারণ না কোনো একটা ব্যস্ততা বা অন্য কোনো দায়বাধ্যতা। এর সঙ্গে আপনার কোনো দোষও ছিল না, আপনার কোনো ভূমিকাও ছিল না। এটা আপনার কোনো বন্ধুও হতে পারে বা কোনো ভালোবাসার মানুষের সঙ্গেও সম্পর্কিত বিষয় হতে পারে। মূল দূরত্বের কোনো, মূলত বেসিক্যালি এটা দূরত্বের কোনো একটা সম্পর্ক। ওকে, এতদিন আপনিই বারবার যোগাযোগের চেষ্টা করেছেন, এবার সেই উদ্যোগটা নিতে নিতে আপনিও কিন্তু খুব ক্লান্ত হয়ে পড়েছেন, আমি এখানে দেখতে পাচ্ছি। তবে নেক্সট 4 উইক্সের একটা আমি এনার্জি পাচ্ছি। এই 4 উইক্সের মধ্যে এই সম্পর্কের দূরত্ব কিছুটা কমতে পারে। আমি না একটা হঠাৎ করে একটা হিট টাইপের আমার মধ্যে এখানে এই মুহূর্তে আসছে। ঠিক আছে, ক্যান্ডেলটাও কমে গেছে, হাতেও হিট লাগছে, বাট আমি এই রিডিংটা থেকেও অ্যাডভাইস একটা হিটের এনার্জি পাচ্ছি। ওকে, হয়তো আপনাদের মধ্যে এই হিট কেন হচ্ছে, কারণ পুনর্মিলন। ঠিক আছে না, রিইউনিয়নের আবার একটা আমি এনার্জি পাচ্ছি। শেষ পর্যন্ত মানে অ্যাটলিস্ট লাস্টে যখন আপনাদের কথা হবে বা আপনাদের আবার দেখা হবে, তখন এমন কোনো জিনিসের কথা উল্লেখ করবে যেটা সে তার কাছে খুব যত্নে রেখে দিয়েছিল। কোনো বই হতে পারে, কোনো জামা কাপড় হতে পারে, কোনো মগ হতে পারে, কোনো পেন হতে পারে, কোনো একটা ছোট পাথরও হতে পারে। ঠিক আছে, যে জিনিসটা তারা কিন্তু এখনও ব্যবহার করে, সেই ব্যক্তিটা এখনও ব্যবহার করে আপনার স্মৃতির উদ্দেশ্যে। চলুন কার্ড কি বলছে একটুখানি দেখি তো, কার্ড আমাকে কি বলছে। 2 of Swords, Judgment, Hermit, ওকে। অনেকটা এদিকে সরে গেছে। এই কার্ডটা না এমন কোনো একটা ধারণা বা ভাবনা, যেটা আপনি বারবার হাতে নিচ্ছেন আবার সরিয়ে রাখছেন। ঠিক আছে, যেন আপনার মনের মধ্যে কিছু একটা হঠাৎ করে জ্বলে উঠছে, কিন্তু আপনি যেন নিশ্চিত হতে পারছেন না। আপনার মধ্যে একটা কনফিউশন রয়েছে। আপনি নিশ্চিত হলে কালই এই কাজটা শুরু করে দিতেন, কিন্তু আপনি নিশ্চিত হতে পারছেন না। কোনো কোর্স হতে পারে, কোনো ক্লাস হতে পারে, ছোট কোনো ব্যবসা হতে পারে, নতুন কোথাও যাওয়ার পরিকল্পনা হতে পারে, যার কি খরচ হবে এটা আপনি বারবার কিন্তু যাচাই করছেন। ঠিক আছে, এমন কোনো বার্তা বা এমন কোনো কিছু যেটা আপনি বারবার লিখছেন, মুছে ফেলছেন। আপনার এই যে দ্বিধা, এই যে একটা বারবার যাচাই করা, বারবার আপনি কি বলবো, বারবার বুঝতে পারছেন না কি করবেন, এই জিনিসটাকে আপনি ভয় বলে মনে করছেন। আপনি ভাবছেন আপনার মধ্যেই হয়তো কোনো সমস্যা আছে, কিন্তু তা নয়। কোনো একটা জায়গা থেকে, আপনি উঁচু জায়গা থেকে যখন আপনি লাফ দেবেন, তার আগে ভয় পাওয়া, আর সেই লাফ দেওয়ার আগে সেই পরিস্থিতিটা বা কতটা উঁচু, কি আছে, কি রিস্ক আছে, সেই জিনিসটাকে যাচাই করে নেওয়াটা হচ্ছে বিচক্ষণতা। এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আপনি দ্বিতীয় দলের মানুষ। সতর্ক হওয়া কিন্তু কোনো খারাপ বিষয় নয়। ঠিক আছে না, আপনার সেই ক্ষণিকের বিরতি বা থমকে যাওয়া বা আর একবার ভাবা, আবার একবার সমস্ত কিছু দেখা যে কি হতে পারে, ডুজ ডোন্টস, প্রোস কনস, কি আছে জিনিসের, এটা কোনো ভুল পদক্ষেপ নেওয়া থেকে আপনাকে কিন্তু বাঁচিয়েছে। আপনার মনের মধ্যে এই মানে এই রকম একটা ধারণা আছে, বা আপনি এই রকম একটা স্টেপ নিতে যাচ্ছেন যে আপনি খুব তাড়াতাড়ি এটাকে নিয়ে কিছু একটা ভাববেন।
ঠিক আছে। আর এইটা ভাবার আপনার কাছে যেটা সবার প্রথম যে কারণে আপনি যেটা দেখে আপনি বুঝতে পারবেন সেটা হচ্ছে এমন কোনো ইনফরমেশান বা এমন কোনো বিষয় আপনার সামনে আসবে যেটা আপনার এতদিন অজানা ছিল, এবং এইটা যখনই আপনার সামনে আসবে তখন সিদ্ধান্তটা কিন্তু একেবারে পুরো আপনার কাছে স্পষ্ট হয়ে উঠবে। বিষয়টা ফোনে হয়তো আগে থেকেই কিছু আপনার কাছে এমন কোনো প্রুফ ছিল, কোনো ভিডিও ছিল, কোনো ফটো ছিল যার সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত হবে, ঠিক আছে, যার সঙ্গে অ্যাটাচ কোনো ইনফরমেশান আপনার কাছে কিন্তু আসবে। হতে পারে কোনো লিঙ্ক, হতে পারে কোনো স্ক্রিনশট, বা কয়েক মাস আগে আপনি নিজের জন্য কোনো নোট লিখেছিলেন সেখান থেকে অন্য কোনো প্রয়োজনে, ঠিক আছে, যেমন কোনো ছবি খুঁজতে গিয়ে আপনি সেটা খুলবেন, একবার পড়ার পর আপনার কাছে আবার মনে হবে যে আরে তার মানে এটার তো এই মানেও হতে পারে, আলাদা একটা দিক যেন আপনার কাছে খুলে যাবে, আলাদা একটা দিক আপনার কাছে খুলে যাবার আমি এখানে জায়গা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই জিনিসটা যখন হবে না, এই জিনিসটা যখন হবে খুব খুব দ্রুত কোনো আপনাকে পদক্ষেপ নিতে হবে, খুব দ্রুত আপনাকে কোনো স্টেপ নিতে হবে। ইমেলও হতে পারে বা কোনো এনকোয়ারি মেলও হতে পারে, যে জিনিসটা কিন্তু আপনি ইমিডিয়েট আপনাকে পাঠাতে হবে, প্রয়োজনে আপনাকে হয়তো অ্যাডভান্স জমা দিতে হবে, ডিপোজিট জমা দিতে হবে, এই রকম কিছুর সঙ্গে এটা যুক্ত আছে। ওকে, এই যে ইনফরমেশনটা বা এই যে ধারণাটা, এটাই হচ্ছে আপনার সাফল্যের পথের প্রথম স্টেপ। তাই সামনের দিকে একটি পদক্ষেপ কিন্তু আপনাকে এগিয়ে আসতে হবে, এইটা নিয়ে আপনাকে একটুখানি ভাবতে হবে, ভাবার সময় এসছে। এই কার্ডটা থেকে আপনি যেটা বুঝতে পারছি, আপনি কোনো কঠিন এবং খুব ভারী সময়, মানে খুব খুব কঠিন কোনো সময় পার হয়ে অপেক্ষাকৃত শান্ত সময়ের দিকে যেন এগিয়ে যাচ্ছেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যাত্রায় আপনি একা নন, এই যাত্রায় আপনার সঙ্গে পাড়ি দেওয়ার জন্য আপনার খুব পছন্দের একজন সঙ্গী, মানে খুব ভালো একজন সঙ্গীর উপস্থিতি এখানে আমি দেখতে পাচ্ছি, খুব শান্তভাষী, কিন্তু বয়সের মধ্যে না একটা পরিপক্কতা আছে, মানে কি বলবো, একটুখানি ওল্ড সোল এনার্জি পাচ্ছি আমি এখান থেকে, ঠিক আছে, ওল্ড সোল এনার্জি, মানে বয়স যাই হোক না কেন সোলটা তার অনেক ওল্ড, অনেক ভেবেচিন্তে কাজ করে, মিষ্টিভাষী, বুঝতে পারে কখন কী আছে, আপনার পাশেই আছে, চলার সময় তাল মিলিয়ে চলছে, এইরকম একটা এনার্জি আমি এখান থেকে পাচ্ছি। যে সময়টা আপনি পার করেছেন পুরোপুরি অন্ধকার না বলে তাকে কিন্তু একটুখানি ধূসর বলা, মানে ম্লান, একটু অন্ধকার সময় আপনি পার করেননি, আপনি একটুখানি ধূসর সময় বা একটু সামান্য কিছু সমস্যার সময় আপনি পার করেছেন, এমন কোনো কিছু বিপর্যয় ছিল না, ঠিক আছে। একটা ধরনের আপনার কাছে, মানে কি বলবো, এখানে খুব বেশি প্রবলেমেটিক ছিল না ম্যাটারটা, কিন্তু যে সময়টা আপনি পার করেছেন সেটা একটা যেন একঘেয়েমি ছিল, ক্লান্ত ছিল, বাইরে থেকে বোঝানো কঠিন, আর জিনিসটাকে ব্যাখ্যা করাও সেইভাবে কিন্তু পসিবল নয়। এই যে সময়টা আপনি কাটাচ্ছেন, এই সময়টার সমাপ্তি ঘটবে খুব ধীরে ধীরে, একদম পুরো মানে কোনো নাটকীয় মুহূর্ত ছাড়াই। একদিন সকালে উঠে হঠাৎ খেয়াল করবেন যে ভারী বোঝাটা যেন আপনার ওপর আর চেপে নেই, পিছন থেকে পড়ে গেছে, ঠিক আছে। কিছু স্মৃতি হয়তো এটা নিয়ে চলে যাবে, ক্ষতি নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। নিজের প্রতি কিন্তু খুব বেশি কঠোর হবেন না। আপনার জীবনের এক অধ্যায় থেকে অন্য অধ্যায়, অন্ধকার থেকে শান্ত সময়ের দিকে পা বাড়াচ্ছেন, তার মানে এই নয় যে আপনি আপনার যে গন্তব্য আছে সেখানে পৌঁছানোর আগেই আপনাকে পুরোপুরি সুস্থ হয়ে যেতে হবে, বা যে ক্ষতগুলো আপনার হয়েছে সেগুলো সব আপনাকে একদম পুরো কাটিয়ে তারপরেই আপনি যেতে পারবেন। কিছু রেস্ট থাকবে, কিছু সময় কিছু জিনিস থাকবে, কিছু কি বলবো, কিছু ক্ষত আপনার সঙ্গে সেখান দিয়ে কিন্তু যাবে। কঠিন সময়টুকু পিছনেই পড়ে থাকে, আপনি একা থাকবেন না, আপনার পাশে কেউ না কেউ অবশ্যই থাকবে। হতে পারে আপনার থেকে বয়সে বড় কোনো বন্ধু, বা ওই যে বললাম ওল্ড সোল, ঠিক আছে না, ওল্ড সোল এনার্জি তার মধ্যে থাকবে, এই ধরনের একটা এনার্জি কিন্তু আমি এখান থেকে পাচ্ছি। আপনাদের মধ্যে কেউ কেউ এই সময়ে খুব খুব ছোটোখাটো কোনো ট্রাভেলিংয়েও কোথাও একটা যেতে পারেন, গাড়ি, ট্রেন, নৌকায় করে, সাথে খুব বেশি জিনিসপত্র নেবেন না, আর রওনা হওয়ার আগে, সেখানে যাওয়ার আগে খুব ছোট কোনো একটা কাজ আপনাকে গুছিয়ে নিন, এখান থেকে আমি সেই অ্যাডভাইস দিতে পারছি। যেমন ধরুন ড্রয়ার পরিষ্কার করা, ফোনের গ্যালারি বা ফোনের গ্যালারি থেকে কিছু ছবি মুছে ফেলা, সোশ্যাল মিডিয়ায় পুরনো ফলো লিস্ট
কাদের ফলো করছেন, কারা আছে ফ্রেন্ড লিস্টে, তাদের আদৌ প্রয়োজন আছে কিনা, সেই জিনিসগুলো একবার একটুখানি দেখে নিয়ে সেই অনুযায়ী কিন্তু একটা ক্লিনিং করে আপনাকে যেন এখান থেকে আমি বেরোনোর এনার্জি দেখতে পাচ্ছি। এই যে কার্ডটা, এই কার্ডটা কিন্তু একটা কি বলবো, নিয়মাবলী, সুনির্দিষ্ট নিয়মাবলীর আপনাকে এখানে ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ কোনো কিছুকে যেন আপনার লিগালি বা আনুষ্ঠানিকভাবে শেষ করার প্রয়োজন হয়েছে। ঠিক আছে, কোনো নথিপত্র হতে পারে, কোনো কাগজপত্রের একটা বিষয়ের সঙ্গে জড়িয়ে আছে। আপনার জীবনে এমন কোনো বিষয় আছে যেটা অনেক দিন ধরেই কোনো রকমের একটা যেন হয় না, সবার সামনে স্বীকৃতি, সামাজিক স্বীকৃতি ছাড়া জিনিসটা যেন ঝুলে আছে, বা আইনগত স্বীকৃতি ছাড়া জিনিসটা ঝুলে আছে। এমন কোনো জিনিস যেটা কখনোই নিয়ম মেনে করা হয়নি, এটা আমি দেখতে পাচ্ছি। সেটা হতে পারে আপনি এমন জায়গায় বসবাস করছেন যার কোনো লিখিত চুক্তি নেই, কারোর সাথে আপনার আর্থিক লেনদেন যেটা শুধুমাত্র বিশ্বাসের ওপরেই চলছে, কোনো রকম নথিপত্র ছাড়াই, লেখা কোনো কিছু ছাড়াই। এমন কোনো সম্পর্ক যেটা আপনাদের মধ্যে সম্পর্ক আছে কিন্তু যার কোনো নির্দিষ্ট নাম নেই, কোনো সংজ্ঞা নেই। এমন কোনো কাজ যেটা আপনি করছেন অথচ ওপর মহল থেকে যে অ্যাকচুয়ালি রিটেন যেটা থাকে চুক্তিপত্র, সেটা আপনি এখনো পাননি। আপনি নিজেকে হয়তো বুঝিয়ে গেছেন যে ঠিক আছে, এটা ক্যাজুয়ালি আছে সব কিছু ফর্মালি করার প্রয়োজন নেই, এতে চাপ কম থাকে, এতে কোনো সমস্যা হলে ঝামেলা হয় না, কোনো রকম আলাদা নাটক হয় না। এই জন্য আপনার মনের কোণে কিন্তু দীর্ঘদিন ধরেই এই জিনিসটা একটা ফর্মালি হোক, আনুষ্ঠানিকভাবে হোক, এই জিনিসটা কিন্তু আপনি চাইছেন। যে কোনো হতে পারে, কোনো পেপার ওয়ার্কও হতে পারে, বা কোনো কিছুর নাম, মানে কোনো সম্পর্কের নাম নিয়েও হতে পারে, বা পরিচয় হতে পারে। আপনি এই বিষয়টিকে নিয়ে নিজে থেকে কিন্তু জিনিসটা চাননি কোনোভাবেই যে যারা অপোনেন্ট আছে তাদের সামনে এই বিষয়টাকে নিয়ে আপনি কথা বলবেন। তবে এখানে আমি নেক্সট 3 উইকসের মধ্যে অপর পক্ষ থেকে বিষয়টিকে নিয়ে আগে কথা বলার একটা জায়গা এখানে আমি দেখতে পাচ্ছি। হয়তো এটাকে ফর্মাল করার তারা প্রস্তাব দেবে কোনো, অথবা আপনার হাতে প্রয়োজনীয় ফর্ম এগুলো দিয়ে দেবে যে ঠিক আছে তুমি এগুলো ফিল আপ করে দাও, এই জিনিসটাকে একটা লিগালি ফর্মালি আমরা জিনিসটাকে করব, যাতে মানে সবাই যাতে জিনিসটা জানতে পারে। এমন কোনো কথা বলবে যেটা আপনি এতদিন এড়িয়ে গেছেন। কারোর ক্ষেত্রে কিন্তু এটা বিয়ের প্রস্তাবও হতে পারে, অন্যদের জন্য এটা কোনো কিছু চুক্তি বা লিজ বা নির্দিষ্ট কোনো ডেটে কোনো কিছু হবে, এই ধরনের কিছু জিনিস বোঝাচ্ছে। এই জিনিসটাকে এবার আপনাকে মেনে নিতে হবে। আমি জানি আপনি স্বাধীনতা খুব পছন্দ করেন, কিন্তু এই যে ফর্মাল জিনিস, এই জিনিসটাই যখন ফর্মাল হয়ে যাবে না কোনো জিনিস, বা লিগালি যখন কোনো কিছু অ্যাকসেপ্টেন্স আসবে, তখন কিন্তু তার যে মান্যতা, সামাজিক যে মান্যতা, সেটা আরও অনেক বেশি বেড়ে যায়। তো তার জন্য আপনাকে এই মুহূর্তে নিজেকে কিন্তু কিছুটা প্রস্তুত রাখতে হবে। 213 এখানেও একটা 3 এনার্জি আমি পেয়েছিলাম। নেক্সট 3 মাসের মধ্যে আপনি এমন কোনো পরিবেশে থাকবেন যেটা আপনাকে আরাম দেবে। সেটা হতে পারে কোনো সমুদ্রের একটা এনার্জি পাচ্ছি আমি এখান থেকে, এই যে ব্লু কালারটা এতটা বেশি আছে, আমি এখান থেকে কোনো সমুদ্রের এনার্জি পাচ্ছি। ওকে, বনফায়ারের এনার্জি পাচ্ছি, সাধারণ কোনো বসার ঘরও হতে পারে, কারো সোফা হতে পারে, বা কোনো ক্যাফেও হতে পারে। সেখানে আপনি শুধুমাত্র যে মানে আপনার ভেতর থেকে একটা যেন উষ্ণতা পাবেন। ওকে, মানে শরীরের যে গরম শুধুমাত্র আছে, শারীরিক উষ্ণতা যেটা আর কি, বডি হিটের ম্যাটার, সেইটা নয়, আপনার ইমোশনাল হতে পারে, বা আপনার যে এনার্জি হতে পারে, সেটাও একটা যেন কোনো না কোনোভাবে একটা ওয়ার্মথ ফিল করবে। সে মনের মধ্যে একরকমের শান্তি কাজ করবে। খুব ছোট কোনো একটা কিন্তু ট্রাভেলিংয়ের আমি এখানে সত্যি এনার্জি পাচ্ছি। হুট করে কোনো জায়গায় গিয়ে আপনি যেন সেই এনার্জিটা দেখতে পাবেন। আর এতদিন আপনার মনে হয়েছে
আচ্ছা, এই সময় আপনার সঙ্গে কিন্তু আপনার কোনো আপনজন থাকবে, পরিবারের কেউ থাকবে, ভালোবাসার মানুষ থাকবে, মানে পরিবারের মতোই আপন এরকম বিশেষ, কিংবা কোনো বন্ধু, খুব খুব বন্ধু। এতদিন আপনি একটা জিনিস মনে করতেন যে নিজের ঘর শুধুমাত্র অন্যদেরই আছে, বা নিজের ঘর মানে আমি কিন্তু ফিজিক্যাল ঘরের কথা বলছি না, এটা একটা জানো না মানে আপন, মানে নিজের ওন ফিলিংস, নিজের মতো হয়ে যাওয়া যে ফিলিংসটা, সেই ফিলিংসটা আপনি এতদিন ভেবেছেন অন্যদেরই আছে, সবার যেন একটা আরাম আরাম ধরনের মানে ভালো একটা সংসার আছে, আর শুধুমাত্র আপনারই কিছু একটা নেই, আপনারই কিছু একটা নেই। আপনি যেন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, কিন্তু সেই ধারণাটা না আপনার ভুল ছিল, ভুল ছিল। আপনারও একটা নিজের আশ্রয় আছে, সব সময়ই ছিল, শুধুমাত্র আপনার মধ্যে খুব মানে অতিরিক্ত ক্লান্তি আর বাস্তবতার কারণে আপনি সেটির দিকে কোনো দিনই এগিয়ে যাননি। এই রকম কোনো যদি আমন্ত্রণ পান বা সেখানে যাবার যদি কোনো তাগিদ অনুভব করেন, তাহলে কিন্তু কোনো দিনই বাতিল করবেন না। এটা আপনারই জন্য, আপনার কোনো একটা বিশেষ দিনে এটা কিন্তু হতে চলেছে। এখান থেকে আমি এমন একটা এনার্জি পাচ্ছি, যে এনার্জিটা হচ্ছে এমন কোনো ব্যক্তি যিনি সবসময় আপনার পাশে ছিলেন। এমন কেউ নয় যাতে আপনি শুরুতে ভেবেছিলেন। সাধারণত তিনি এই ব্যক্তিটা কিন্তু এমন কোনো বন্ধু নন যে খুব বেশি হইচই করে, সোশ্যাল মিডিয়ায় আপনাদের নিয়ে পোস্ট করে, বাট এই মানুষটা খুব নির্ভরযোগ্য মানুষ, যে শুধু বিপদের সময় নয়, সাধারণ নর্মাল ডেজেও আপনার খোঁজ খবর রাখছেন। ছোটোখাটো বিষয়গুলো মনে রাখতে পারেন, যেমন আপনি কবে ইন্টারভিউ দিতে যাবেন, আপনার মায়ের শরীরের অবস্থা কেমন আছে, বা যে ধরুন আপনার কাজের জায়গায় খুব বিরক্তিকর কোনো আপনার আছেন, কলিগ আছেন, সে, অথবা আপনার কি ভালো লাগে, আপনার কি খারাপ লাগে, কোন জিনিসটা বা কোন বিশেষ দিনটা আপনার বেশি পছন্দ, দিনের কোন সময়টা আপনার বেশি পছন্দ, ফেভারিট কালার কি, মানে হইচইয়ের মধ্যে নয়, কিন্তু অ্যাকচুয়ালি আপনার খেয়াল রাখার এনার্জি এই মানুষটার মধ্যে আমি দেখতে পাচ্ছি। ওকে, কোনো একটা সময়ে মুখে কিছু না বলেই আপনি কিন্তু এর কাছ থেকে যেন আপনার যে এক্সপেকটেশন সেটা কিন্তু আপনি কমিয়ে দিয়েছেন বলে আমি এখানে দেখতে পাচ্ছি। হয়তো আপনি আরও বেশি কিছু চেয়েছিলেন, কিংবা কোনো কারণে আপনি একে দোষারোপ করেছিলেন। এতদিন ধরে আপনি যখন ভেবেছেন যে সে হয়তো আপনাকে ছেড়ে চলে গেছে, কিন্তু তখনও সে আপনাকে ছেড়ে যায়নি, আপনাকে আঁকড়ে ধরে রেখেছিল। আপনাদের দুজনের মধ্যে আমি সম্পর্কটায় কখনোই সেরকম দূরত্ব তৈরি হয়েছে দেখিনি। ওকে, দুজন মানুষ আপনারা নিজেদের মতো আলাদা আলাদা থেকেছেন, তা সত্ত্বেও একে অপরের যেন ঘনিষ্ঠ হয়ে আছেন দেখেছি আমি এখানে। ওকে, নেক্সট একটু খেয়াল করে দেখবেন, নেক্সট 5 উইকসের মধ্যে এমন কিছু একটা করবে যেটা প্রমাণ করবে যে তারা কখনোই আপনার প্রতি থেকে তাদের যেন অ্যাটেনশন বা কনসেন্ট্রেশন হারিয়ে যায়নি। তারা হয়তো আপনার কাছে কোনো গুরুত্বপূর্ণ তারিখ মনে রেখেছে, অথবা অনেক আগে বলেছিলেন এরকম কোনো নির্দিষ্ট বিষয় তারা রেখেছে। যেমন ধরুন কোনো কিছু পরিকল্পনা, কোনো কিছু আপনি প্ল্যান করেছেন, আপনার ফ্যামিলি নিয়ে কিছু, বা আপনার কাজের জায়গার কোনো ঘটনা, সেই সম্পর্কে আপনি হয়তো অনেক আগে তাকে বলেছিলেন। হঠাৎ করে সে আপনাকে জিজ্ঞেস করলো, আচ্ছা ওই জিনিসটা কী হয়েছিল, ওই যে আমাকে তুমি যেটা বলেছিলে সেটা কী হয়েছিল। ওকে, এমন কোনো কথা আপনি নিজেই বলেছিলেন কিন্তু নিজেই ভুলে গেছেন। এই বিষয়টি আপনাকে খুব অবাক করে দেবে। আরে তোমার এত পুরনো জিনিস এখনও মনে আছে, এখনও তুমি জানো কি হচ্ছে কি না হচ্ছে, এই জিনিসটা। ওকে, এই কার্ডটা কেন এসেছে বলুন তো? দেখুন, এইখানেই যে বললাম আপনি এক্সপেকটেশনস অলরেডি ছেড়ে দিয়েছেন, তারপরে এই কার্ডটা, তার মানে এই জিনিসটা হচ্ছে আপনি যে একাকিত্ব নিয়ে কাটিয়ে এসেছেন, এমন একটা মানে এমন একটা সিচুয়েশান, এমন একটা মন খারাপের সময়, টাইম ফেজ আপনি কাটিয়ে এসেছেন, যার কোনো অ্যাকচুয়ালি রিজন ছিল না। আর এই কারণেই জিনিসটা আপনি যেন আরও বেশি সহ্য করতে পারতেন না, কারণ আপনি তো নিজেই জানেন না যে আদৌ ব্যাপারটা হচ্ছে কি হচ্ছে, আমি কাকে বলবো, কি করব, জাস্ট একটা একঘেয়েমি একটা যেন আপনি ওয়েট করে যাচ্ছেন কোথাও, দিনগুলো যেন একটাই ছকে বারবার ফিরে আসছে। আপনি তখন কি ভাবতেন বলুন তো? জীবন কি তবে এইটুকুই? জীবন কি এমনই? এই সময়টা একটা প্রশ্ন আপনার মনে বারবার উঁকি দিত, কেউ কি আদৌ আমাকে দেখছে, নাকি একা থাকাটাই আমার নিয়তি?
কিন্তু এই যে একাকিত্ব সময় আপনি কাটিয়েছেন, এটার একটা বিশেষ দিক আছে। এই সময় না আপনি কোনো কিছু একটা বিশেষ আমি জিনিস দেখতে পাচ্ছি। যখন আপনি একা থাকছেন না, তখন এই একাকিত্বটা আপনার যেন থাকতে থাকতে বারবার মনে হচ্ছে যে এই অবস্থাটাই হয়তো চিরস্থায়ী, এইটাই হয়তো সারা জীবন চলবে, এইভাবেই হয়তো সারা জীবন চলতে থাকবে। কিন্তু সমস্ত সিজনই তো একটা না একটা সময় শেষ হয়। যে একঘেয়েমিকে আপনি অপছন্দ করতেন, সেই একঘেয়ে সময়টুকু আপনার জীবনে কিন্তু কোনো না কোনো বিশেষ একটা ভূমিকা রেখেছিল। জীবনে যখন শূন্যতা আসে না, সেই শূন্যতা ভরা যে দিনগুলো, সেখানেই বোঝা যায় অ্যাকচুয়ালি আপনি কোন জিনিসের বা কার অভাব অনুভব করছেন। আগের চেয়ে এখন আপনি অনেক ভালো করে জানেন যে আসলে আপনি কি চান। 10, 6 নেক্সট 2 থেকে 8 সপ্তাহের মধ্যে আপনি হয়তো সেই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। কোনো সংকেতের দিকে একটু খেয়াল রাখুন। হতে পারে এমন কোনো গান যা বিশেষ কোনো ব্যক্তি বা বিশেষ কোনো সময়ের কথা মনে করে দেয়, বা এমন কোনো একটা ওয়ার্ড বা এমন কোনো একটা সেন্টেন্স যেটা ঠিক সেই মানুষটার কথা ভাবার সময়ই আপনার, মানে এমন কোনো মানুষের কথা ভাবছেন সেই সময় আপনার কাছে হলো, বা আপনি এরকম জানালার ধারে বসে আছেন, হঠাৎ করে জানালার ধারে এসে বসছে কোনো একটা পাখি, সেখান থেকে আপনার কোনো জিনিস মনে পড়ে গেল। কি মনে পড়ছে, কি আপনি আদৌ ফিল করছেন, সেই জিনিসটার প্রতি আপনি একটু বেশি গুরুত্ব দিন। তাহলে এই যে কনফিউশনের মধ্যে আছেন, এই জায়গাটা সম্পর্কে আপনি কিন্তু একটা সঠিক ধারণা পেয়ে যাবেন। ঠিক আছে, চলুন আজকের রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। ঠিক আছে, চলুন এতটুকুই রইল। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।